দুর্গাপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনাব সানিড আলীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উঠান বৈঠক ৯ নং ওয়ার্ড যৌথ সভার আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য এই ৯ নং ওয়ার্ডের সকল কর্মীরা যেন আমাদের একটি বটবৃক্ষের নিচে থাকে, একটি ছায়াতলে থাকে, যে ছায়াতলে থাকলে আমরা একত্রিতভাবে একটি ঐক্য গড়ে তুলতে পারবো। যদি আমরা বটবৃক্ষের নিচে না থাকি, সঠিক নেতৃত্বের নিচে না থাকি, তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। তো আপনাদের কাছে একটি আহ্বান, যারা আমাদের 5ই আগস্টের আগে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতায় ছিল না, এখনো নেই, যারা অতীতে বিপদে মামলায় নির্যাতিত হয়েছিল, শুধুমাত্র আমরা তাদের নেতৃত্বে আমরা চলব। আমরা কোনো 5 তারিখের পরের নেতৃত্বে আমরা চলবো না ইনশাল্লাহ। কারণ আমরা সুযোগের নেতৃত্বে আমরা চাই না। যারা দুঃসময় ছিল তারা দুঃসময় কান্দারি, তারা দুঃসময়ে দলকে ভালোবেসে বিপদে আপদে মামলায় আমি দেখেছি, অতীতে দেখেছি যে আমাদের এখানে যারা নেতাকর্মী আছে তারা সবাই কিন্তু বাড়ি ছাড়া হয়েছিল। তারা এক একজন প্রোগ্রাম পর্যন্ত করতে পারেনি। তারপরও যখন বিএনপি নির্দেশ ছিল প্রোগ্রাম করার, তারা কিন্তু রাজপথে ছিল, তারা কোথাও পিছপা হয়নি। তো এখন আপনারা দেখতে পারবেন অনেক সুবিধাভোগী আছে, যারা সুবিধা নেওয়ার জন্য সবসময় উত্তর, তারা কার্যক্রম চালাচ্ছে, তো সমস্যা নাই। কিন্তু আপনাদের কাছে একটি আহ্বান, আপনারা সঠিক নেতৃত্বে চলবেন। 2 পায়ে নৌকা যারা চলাফেরা করে তাদের থেকে বিতাড়িত থাকবেন, দূরে থাকবেন। কারণ এরা মুখ্য সাপ, সাপের চাইতে আরো যদি ভয়ঙ্কর কিছু থাকে তাহলে তারা সেই। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের এই নেতারা পুলিশের মামলা খেয়ে, বনে জঙ্গলে মশার কামড় খেয়ে আজ পর্যন্ত অটট রয়েছে এবং স্থির রয়েছে। তাদের জন্য আমরা কত হাততালি দিই।